আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও দেখব। আশা করি পূর্ববর্তী দুইটি ভিডিও আপনারা দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। সো এই ভিডিওতে আমরা কিছু কমান্ড ইউজ করার চেষ্টা করব। আমার স্ক্রিনে কিছু লেখা দেখতে পাচ্ছেন, কিছু স্টাইল দেখতে পাচ্ছেন। সো আমরা অনেক সময় প্যারা লেখার সময় এরকম করে থাকি, এরকম স্টাইল দিয়ে থাকি। সো আমরা এই রকম স্টাইলগুলো কীভাবে দিই ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কিছু স্টাইল করে রেখেছি। ফর এক্সাম্পল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা ডট, এই টাইপের একটা স্টাইল আছে এখানে। তারপরে এখানে পার্সোনাল ট্রেটস অ্যান্ড ট্রিবিউটস, এখানে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে এক ধরনের সিম্বল দেওয়া আছে এবং আমি এখানে আরেক ধরনের সিম্বল চেঞ্জ করে নিয়েছি। সো আপনার ইচ্ছা মতো এই সিম্বলগুলো দিয়ে নিতে পারবেন। সো এটা আমরা কিভাবে করব সেটাই আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। সো প্রথমে চলুন আমরা দেখে নিই এগুলো আমরা কোথায় থেকে নেব। এখানে আমরা একটি অপশান দিচ্ছি প্যারাগ্রাফ। সো এই অপশান থেকে আমরা এই সবগুলো কাজ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা এখানে ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছি বোল্ড প্রিভিউটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, বুলেটস। সো এই বুলেটসটা বেসিক্যালি এই বুলেটসটা আমরা ইউজ করেছি। ফর এক্সাম্পল, এখানে একটি বুলেটস দেওয়া আছে, আমি এই স্পেসিফিক এই বুলেটসটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এটা সিলেক্ট করে এর সামনে কী ধরনের বুলেটস দিতে চাই। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউটা চেঞ্জ হচ্ছে। সো আমি কোন ধরনের বুলেটস দিতে চাচ্ছি, যদি আমি নাম দিই এখানে কোনো বুলেটস হবে না। সো এখান থেকে আমি বুলেটসগুলা সিলেক্ট করে নিতে হবে কোন টাইপের বুলেটস দেব এখানে। তারপর এখান থেকে আমরা বুলেটসের লিস্ট লেভেলগুলা কতটুকু লেভেলে হবে সেখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তা আমরা এখানে একটি বুলেটস সিলেক্ট করে নিই, আমরা এই বুলেটসটা সিলেক্ট করে নিই। সো বুলেটসটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। নেক্সট আমরা এই প্যারার যতগুলো পয়েন্ট আছে আমরা পয়েন্টগুলোকে এখানে 1 বাই 1 দেওয়ার চেষ্টা করেছি। সো আমরা ফর এক্সাম্পল আমি এখানে কিছু করে রেখেছি আপনাকে দেখানোর জন্য, আমি এখানে এগুলো ডিলিট করে দিলাম। সো আমরা এই বুলেটসটা প্রথম একটা লাইনে আমরা এই বুলেটস এটা ইউজ করলাম। সো এটা আমরা কীভাবে ইউজ করলাম, এখানে গিয়ে সেম, অথবা এখানে আমরা লেখার সময় স্টার্টিং করে আমরা এভাবে ইউজ করতে পারতেছি। সো ওকে, সেম কমান্ডে আমরা ইউজ করেছি, কিন্তু এটা আগে এসেছে একটু লেফট সাইডে, একটু রাইট সাইডে নিয়ে নিচ্ছি। এটা কীভাবে নিয়েছি, আমরা এখানে পেজের সেট আপ দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে ক্লিক করে এটাকে সরিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন সিম্বলটা বুলেটসটা মুভ হচ্ছে। সেকেন্ড থিংস, আমরা লেখাটাকে মুভ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন লেখাটাকে মুভ করে নিয়ে দেখতে পাচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা যখন একটি কাজ তখন এভাবে করে ফেলবো, যখন আমরা লাইনের শেষে এসে নেক্সট পয়েন্টের জন্য লিখতে যাব, যখন আমরা এন্টার দিব তখন অটোমেটিকলি এই সিম্বলটা নিয়ে নিবে। সো এখানে আমরা একটা লিখে দিলাম, আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, হয়ে গেল। সো থার্ড লাইনে হয়ে গেল। সো এখানে আমি এক্সাম্পল এখানে একটি লেখা নিয়ে নিলাম। তো এইভাবে আমরা কন্টিনিউ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই বুলেটসের কাজগুলা এখানে করতে হয়। সো সেম এস এখানে আমি একটা সিম্বল ইউজ করেছি, এখানে আরেক ধরনের স্টাইল টিক চিহ্ন ইউজ করা হয়েছে, এটাও সেম, আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিলেই হচ্ছে। সো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আমি খুব সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা বুঝে যাবেন কীভাবে ইউজ করতে হবে। সো এখানে আমি নাম্বার ইউজ করেছি, তো আমি নাম্বারগুলো কীভাবে নিয়ে এসেছি। সো নাম্বারগুলোও সেম, আমি যখন এর পরবর্তীতে গেলাম এখানে নাম্বার দেওয়া আছে। সো আপনি নাম্বার ইচ্ছে করলে নাম্বার ইউজ করতে পারেন, ইচ্ছে করলে লেটার ইউজ করতে পারেন, বড় হাতের লেটার ABCD, ইচ্ছা করলে ছোট হাতের ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি, এখানে রোমান লেখা আছে, রোমান আপনি ইউজ করতে পারেন।
আপনার ইচ্ছা মতো আপনি যেটা মনে চায় সেটা ইউজ করতে পারবেন। ওকে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই টিক অ্যান্ড এইটা অলমোস্ট অ্যালাইনে আছে, কিন্তু আমরা যদি এটাকে আরও অ্যালাইন করতে চাই, এটাকে আমরা ফুলটাকে সিলেক্ট করি, দেন আমরা অ্যালাইনে চলে গেলাম। দেন এই লেখাটা মনে হচ্ছে আমাদের এই লেখাটার থেকে অ্যালাইনে নেই, অলরেডি রাইট সাইডে চলে গেছে। সো আমরা চাচ্ছি এই লেখাটাকেও এইটার অ্যালাইনে নিয়ে আসবো। কীভাবে করবো সেটা করে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা এইভাবে টেনে নিয়ে আসবো। এখন অ্যালাইন হয়ে গেল। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কমান্ডটা আমরা ইউজ করব। তারপর এখানে আরেকটি অপশান আছে, সেটা হলো মাল্টি লেভেল লিস্ট। এটা মাল্টি লেভেল লিস্টের জন্য। সো মাল্টি লেভেল লিস্ট যখন আসবে তখন আমাদেরকে মাল্টি লেভেল লিস্ট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল আমি এই লেখাটাকে কপি করে নিচে নিয়ে যাচ্ছি। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি একটু এটাকে বামি করে সোজা করে নিচ্ছি। সো এখানে আমি একটি লিস্ট দিচ্ছি, ফর এক্সাম্পল এ, দেন আমি যখন যাব বি। সো এইটা বেসিক্যালি ইউজ করা হয় যখন আমাদের ফর এক্সাম্পল এটা একটা আমরা এটা একটা সাব প্যারা যখন কিছু পয়েন্ট থাকবে, সো ওই পয়েন্টগুলোকে মেনশন করার জন্য এ বি সি ডি, ফর এক্সাম্পল এখানে আমি 1 2 3 4 5 6 ইউজ করলাম, তখন এটা একটা মেইন প্যারা, এই মেইন প্যারার সাব প্যারা, ওকে এই প্যারার কয়েকটা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট। আবার এই একটা প্যারার আরও কিছু পয়েন্ট আছে, তাহলে আমি এ বি সি ডি ইউজ করলাম। সো এইভাবে আমরা এই কাজটি করে নিতে পারি। ওকে, এখানে আমরা যখন যাব, এখানে 2 চলে আসতেছে। ওকে ফাইন, ওকে। সো আমরা এইভাবে করে নিতে পারি। 3 চলে আসছে, দেন এন্টার দিলে 2 চলে আসবে, কারেক্ট। সো এইটাকে আমরা যখন আবার কপি করব, সো ডি চলে আসছে। এইভাবে আমরা যতগুলো সাব প্যারা হবে, সো ওই প্যারাগুলোকে আমরা এখানে ইউজ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই 3টি কমান্ডস ইউজ করতে হবে, বুলেটস, দেন নাম্বারিং অ্যান্ড মাল্টি লেভেল লিস্ট। এই 3টে কমান্ড কীভাবে ইউজ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে এই কমান্ডগুলোকে ইউজ করতে হয়। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।